जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চন নাম্বার 3 এর 5 দেওয়া আছে d = 5 s 9 = 75 a এবং a9 নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের a এবং a9 নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর কি দেওয়া আছে, তো এখানে d এবং s9 দেওয়া আছে, a এবং a9 আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করব। তো প্রথমে আমরা কি করতে পারি, ওইখানে প্রথমে আমরা লিখতে পারি আমরা জানি sn equal n/2 into 2a plus n-1 into d। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, তো আমাদের ওইখানে দেওয়া আছে কি s9, আমাদের ওইখানে দেওয়া আছে 75। তো আমরা ওইখানে লিখতে পারি s9 equal 75। ঠিক, আচ্ছা ওই s9কে যদি আমরা sn ধরি তাহলে ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি s9 এর জায়গায় হ্যাঁ লিখতে পারি। চলো লিখে নেই। তো প্রথমে আমরা কি লিখব, n/2। তো n আমাদের ওইখানে কত আছে, n এর জায়গায় দেখো 9 আছে, তো আমরা n এর জায়গায় 9 লিখতে পারি। ঠিক আছে, 9/2, তারপর ইন্টু দিয়ে 2a প্লাস n এর জায়গায় কত লিখতে পারি, 9 লিখতে পারি, 9-1 ইন্টু d ইকুয়াল দিয়ে 75 আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 9কে 2 দিয়ে ডিভাইড যাবে না, তো যেভাবে আছে ঠিক সেইভাবেই লিখে নেব 9/2, তারপরে 2a লিখে নেব প্লাস 9 থেকে 1 মাইনাস করলে কি হবে, 8 হবে। আর d আমাদের কত আছে, d হলো 5, তো ইন্টু 5 আমরা লিখতে পারি। ঠিক আছে, তারপর ইকুয়াল দিয়ে 75 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন 9/2 লিখে নেব ইন্টু 2a প্লাস এই দুটো ইন্টু করলে কত হবে, 40 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ইকুয়াল দিয়ে 75। আচ্ছা চলো তারপরে আগে এখন দেখো 9/2 ওইখানে ইন্টু আছে, ওইটা যদি ওইদিকে যায় তাহলে ডিভাইড হয়ে যাবে। তো 2a প্লাস 40 ইকুয়াল দিয়ে 75 লিখে নেব। আর ওইখানে 9/2, তো 9/2 যদি ডিভাইড হয় ওইদিকে গিয়ে ইন্টু হয়ে যাবে, উপরে 2 হবে আর নিচে 9 হবে, উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন দেখো 3 দিয়ে 3 × 9 আর 3 দিয়ে ওইটাকে ডিভাইড করলে কত হবে, 25। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন 2a প্লাস 40 ইকুয়াল নিচে 3 হবে আর 25 আর 2 ইন্টু করলে কত হবে, 50। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে 2a লিখে নেব ইকুয়াল দিয়ে 50/3 আর 40 ওইখানে প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 2a আবার লিখে নেব ইকুয়াল, এখন 3 এলসিয়াম যাবে, তো 3 দিয়ে 3কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 50কে ইন্টু করলে 50 হবে, মাইনাস আর ওইখানে 40 নিচে কিছু নাই, যদি না থাকে 3 আর 40 ইন্টু হয়ে যাবে, কত হবে 120। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আবার 2a লিখে নেব ইকুয়াল, এখন 50 মাইনাস 120, তো 120 থেকে 50 মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হলে কত হবে, 70। ঠিক, আর 120 যেহেতু বড়োর আগে কি আছে, মাইনাস সাইন, তো মাইনাস আমাদের দিতে হবে, আর নিচে হবে 3। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন a থাকবে আর 2 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো ডিভাইড যদি হয় -70 আর নিচে 3 ওইদিকে ইন্টু হয়ে যাবে, 2 ডিভাইড হলে ওইদিকে গিয়ে ইন্টু হয়ে যাবে আর উল্টে যাবে 1/2। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 2 ওইদিকে গিয়ে উল্টে গেল, 1/2 হয়ে গেল। ঠিক আছে, এখন 2 দিয়ে 70কে ডিভাইড করলে কত হবে, 35। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন a ইকুয়াল আমরা কি লিখতে পারি, নিচে 3 আর তার উপরে হবে 35, আর ওইখানে যেহেতু মাইনাস, তো মাইনাস হবে। ঠিক আছে, তো a আমরা কি পেলাম, -35/3। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আমাদের কী বের করতে হবে, a আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটা আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক, একটা আনসার পেয়ে গেলাম। এখন কী বের করতে হবে, a9। চলো এখন an ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, আমাদের কী বের করতে হবে, a9। তো a9 লিখতে পারি ইকুয়াল, a কত, a হলো -35/3। ঠিক, তারপর প্লাস n আমাদের কত, n এর জায়গায় ওইখানে তো 9 আছে, তো আমরা 9 লিখতে পারি, 9-1 ইন্টু d। d আমাদের কত, ওইখানে 5 আছে, তো 5 লিখতে পারি।
বুঝতে পেরেছ নিশ্চয়। এখন -35 উপরে থাকবে আর নিচে 3 প্লাস দিয়ে 9 থেকে 1 মাইনাস করলে কী হবে 8 × 5। ঠিক বুঝতে পেরেছ নিশ্চয়। নিচে 3 আর উপরে হবে -35 প্লাস দিয়ে এই দুইটা ইন্টু করলে কত হবে 40। বুঝতে পেরেছ নিশ্চয়। এখন 3 এলসিএম যাবে আর 3 দিয়ে 3কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 35কে ইন্টু করলে 35ই হবে, আর মাইনাস আছে তো মাইনাস আগে থাকবে, ঠিক আছে। তারপর প্লাস, এখন 40 নিচে কিছু নাই, না থাকলে এলসিএম আর 40 ইন্টু হয়ে যাবে, কত হবে 3 আর 4 12 আর 0 120। ঠিক, এখন নিচে থাকবে 3 আর 35 মাইনাস আছে আর 120 প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে। তো 120 থেকে 35 মাইনাস করলে কত হবে, 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, আর 11 থেকে 3 মাইনাস করলে 8 হবে। ঠিক, 85, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ। তো এখানে লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল আমরা কত পেলাম -35/3, আর এ 9 আমরা কত পেলাম 85/3। এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো তারপরে আগে রোমান নাম্বার 6 দেওয়া আছে এ ইকুয়াল 2, ডি ইকুয়াল 8, এস এন ইকুয়াল 90, এন এবং এন নির্ণয় করো। ঠিক আছে, তো এন এবং এন আমাদের বের করতে হবে। চলো, তো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে এস এন দেওয়া আছে, তো আমরা লিখতে পারি আমরা জানি কি জানি এস এন ইকুয়াল n/2 × 2a প্লাস n-1 × d। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, তো আমাদের এখানে দেওয়া আছে কি এস এন ইকুয়াল কত, এস এন ইকুয়াল 90। ঠিক আছে, তো এস এনের জায়গায় আমরা এস এনের ফর্মুলাটা লিখে নিই। চলো, তো কি লিখতে পারি n/2 × 2a প্লাস n-1 × d ইকুয়াল 90 লিখতে পারি, ঠিক কি না? হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা চলো তারপরে আগে, তো এন তো আমাদের নেই, তো এন লিখে নেব আর নিচে 2। ঠিক, 2 × a আমাদের কত আছে, এ হলো উপরে আছে 2। ঠিক, প্লাস এন তো আমাদের নেই, তো n-1 লিখে নেব ইন্টু ডি। ডি আমাদের ওইখানে কত আছে 8 আছে, তো 8 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়, ইকুয়াল 90। আচ্ছা চলো তারপরে আগে, এখন আবার n/2 লিখে নেব, আর 2 আর 2 ইন্টু হলে কত হবে 4, প্লাস এখন 8 দিয়ে n ইন্টু হবে, 8 দিয়ে nকে ইন্টু করলে কত হবে 8n হবে। ঠিক আছে, মাইনাস আবার 8 দিয়ে 1কে ইন্টু হবে, কত হবে 8 1 = 8। ঠিক, বুঝতে পেরেছো, ইকুয়াল 90। আচ্ছা তারপরে আগে এখন কি লিখতে পারি, এখন আবার n/2 লিখে নেব, আর 4 ওইখানে প্লাস আছে আর 8 ওইখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। চলো 8n লিখে নেব, আর মাইনাস দিয়ে 8 থেকে 4 মাইনাস করলে কত হবে 4 হবে। ঠিক, বুঝতে পেরেছ, ইকুয়াল 90। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো এখন এই n/2 দিয়ে দুইটার সাথে ইন্টু হবে, n/2 দুইটার সাথে ইন্টু হবে। চলো n/2 × 8n। ঠিক, আবার মাইনাস দিয়ে n/2 × 4 ইকুয়াল 90। বুঝতে পেরেছ নিশ্চয়। এখন 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হবে 4, ঠিক কি না? আবার 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে 2। বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন ওইখানে 4 আছে তো 4 লিখে নেব, আর n × n কত হবে n² হবে, মাইনাস 2 আর n ইন্টু করলে কত হবে 2n হবে, আর 90 ওইখানে বাইরে আছে, ভিতরে নিলে মাইনাস হয়ে যাবে, ওইখানে প্লাস আছে, ভিতরে যদি নিয়ে নিই তাহলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 0। বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন সবগুলিকে 2 দিয়ে ডিভাইড করতে পারি। দেখো 2 দিয়ে ডিভাইড করলে 2n² হবে, আর 2nকে 2 দিয়ে ডিভাইড করলে n হয়ে যাবে, মাইনাস, আর 90কে 2 দিয়ে ডিভাইড করলে 45। বুঝতে পেরেছ, ইকুয়াল 0। আচ্ছা চলো তারপরে আগে, এখন ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, 2 আর 45 ইন্টু করলে কত হবে 90, তো 90 পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন মিডিল টাউন হলো কত 1, তো এমন দুইটা নাম্বার বের করতে হবে যে ইন্টু করলে 90 হয় আর প্লাস বা মাইনাস করলে 1 হয়। তো এমন দুইটা নাম্বার কি হতে পারে 10 × 9, এই দুইটা ইন্টু করলে 90 হবে, আর 10 থেকে 9 মাইনাস করলে 1 হবে। ঠিক আছে, চলো 2n² মাইনাস 10 মাইনাস 9, আর n লিখতে হবে -45 ইকুয়াল 0। বুঝতে পেরেছ নিশ্চয়। এখন 2n² লিখে নেব, মাইনাস 10 আর n ইন্টু হবে তো 10n, আবার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 9 আর n ইন্টু হবে কী হবে 9n,
মাইনাস 45। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কী করতে পারি? এখন আমরা কমন নিতে পারি। এই দুইটা থেকে কী কমন নিতে পারি? এই দুইটা থেকে 2n কমন নিতে পারি। 2n কমন নিলে কী থাকবে? n থাকবে মাইনাস, আর 2 দিয়ে 10কে ডিভাইড করলে 5 হবে। ঠিক আছে, তারপর প্লাস এই দুইটা থেকে কী কমন নিতে পারি? 9 কমন নিতে পারি। 9 কমন নিলে কী থাকবে? n থাকবে, আর ওইটার থেকে 9 কমন নিলে 5 থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ইকুয়াল 0। এখন এই দুইটা থেকে কী কমন নিতে পারি? n - 5, n - 5 কমন নিতে পারি। n - 5 কমন নিয়ে নিলাম, আর বাকি রইল কি? 2n + 9, 2n + 9 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আইদার অর, চলো আইদার n - 5 ইকুয়াল 0 और n ইকুয়াল, ওইটা মাইনাস আছে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, और দিয়ে 2n + 9 ইকুয়াল 0 और 2n ইকুয়াল -9 और n ইকুয়াল -9/2। ঠিক আছে, তো n আমাদের পূর্ণ সংখ্যার দরকার, ওইটা তো পূর্ণ সংখ্যা নয়, তো আমাদের n কী হবে? 5 হয়ে যাবে। সুতরাং n ইকুয়াল আমরা 5 ধরতে পারি, ওইটা নয়। ঠিক আছে, তো 5 হবে আমাদের আনসার। ওইখানে কি বলা হয়েছে? n এবং an নির্ণয় করো, তো n আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন a করতে হবে। আবার an ইকুয়াল আমরা কি জানি? a + n - 1 ইন্টু d। ঠিক আছে, তো a আমাদের কত? a হলো 2, তো 2 আমরা লিখতে পারি, প্লাস n আমাদের কত? n হলো এখানে 5, তো 5 আমরা লিখতে পারি -1 ইন্টু d আমাদের এখানে কত আছে? 8 আছে, তো 8 লিখতে পারি। ঠিক, চলো এখন আগে 2 + 5 থেকে 1 মাইনাস করলে কী হবে? 4 হবে ইন্টু 8। চলো 2 প্লাস এই দুটো ইন্টু করলে কত হবে? 32। ঠিক, 2 আর 32 প্লাস করলে 34। ঠিক আছে, n আমরা কত পেলাম? 34, ওইটা হলো আরেকটা আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আর এক জায়গায় যদি লিখতে যাই তাহলে এইভাবে আমরা লিখতে পারি। সুতরাং n ইকুয়াল 5 আর an ইকুয়াল 34, এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।